শাসক শূন্য হলো শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন। বুধবার বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ছিল। সেই নির্বাচনে অংশগ্রহণ করে তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিএম জোট। যদিও বা বরাবরই শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন বাম কংগ্রেস জোটের দখলে, তবে বিগত বছরের ভোটের ফলাফল ছিল ভিন্ন। বিগত বছরের ভোটে সিপিআইএম ও তৃণমূল জোটে 6টি সিট দখল করেছিল, যার মধ্যে তৃণমূলের সিট ছিল 4টি। তবে এবার সেই চিত্র একেবারে ধুয়ে মুছে সাফ। বাম কংগ্রেস জোট ফিরল বার অ্যাসোসিয়েশনে 16টি আসনে বাম কংগ্রেস জোটের অধীন। বিজেপি ও তৃণমূলের ফলাফল শূন্য। প্রথম বাম কংগ্রেসের জোট এই শিলিগুড়ি আদালতে প্রথম হয়নি। আমরা 2011 সাল থেকে বাম এবং কংগ্রেস এখানে ডিএলএ ছিল এবং এখন এআইএলইউ তারা এবং কংগ্রেস ল সেল আমরা আগাগোড়াই এখানে জোট করেই লড়তাম। মাঝখানে গত বছর অ্যাকচুয়ালি শিলিগুড়ি একটি রাজনৈতিক পরীক্ষাগার, শিলিগুড়ি মডেল বলে যেটা আপনাকে চেনেন, বিভিন্ন সময় একটা পরীক্ষা হয়, কিন্তু এবছর আমরা বাম কংগ্রেস একসঙ্গে মিলিত হয়ে আমরা নির্বাচন পরিচালনা করেছি। সেই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমরা কিন্তু ঐক্যবদ্ধভাবে রাজনীতিগতভাবে শিলিগুড়িতে দেখিয়ে দিয়েছি যে শিলিগুড়ি মডেল, নতুন শিলিগুড়ি মডেল আবার যেটা হলো সেটা শাসক দলের পক্ষে অশনি সংকেত। এবং এটা এক ধরনের যেহেতু পরীক্ষাগার, এই পরীক্ষার ফল কিন্তু আসলে যদি সিপিএম কংগ্রেস এক জায়গায় হয় তাহলে শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশন না, অনেক অ্যাসোসিয়েশন, অনেক বিভিন্ন ধরনের আপনাদের যেগুলা কিনা বড় বড় সমিতি থাকে বা কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, সব কিছুতেই যদি বাম কংগ্রেস ঐক্য একভাবে থাকে, সততার সঙ্গে থাকে, 100% নিজেদের মধ্যে আমাদের যেরকম আন্ডারস্ট্যান্ডিং ছিল দিবাকর দাদের টিম, আমাদের টিম, যদি টিম ওয়ার্ক কংগ্রেস এবং সিপিএম একসঙ্গে করে, রাজনৈতিক চিন্তাধারার লোক কেবলমাত্র পশ্চিমবঙ্গে এই দুটো দলেই আছে। বাকিরা যারা আছে তারা হচ্ছে যায় বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ, অনৈতিক কার্যকলাপ এবং মিথ্যা প্রতিশ্রুতির উপরে নির্ভর করে সুবিধাবাদী কিছু লোক নিজেদেরকে রাজনীতিতে নেমে আসে। কিন্তু রাজনৈতিকভাবে যদি সঠিক রাজনৈতিক লোকগুলো এক জায়গায় হয় তার ফল হচ্ছে বিরোধীরা শূন্য হবে। দিবাকর রায়, অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন সেক্রেটারি, দার্জিলিং ডিস্ট্রিক্ট কমিটি। আজকের এই জয় যে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যার আশ্বাসের ভিত্তিতে দাঁড়িয়ে যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করেছে তাদেরকে, সাধারণ যারা আমাদের বারের সদস্য তাদেরকে পরাস্ত করেছে, তারা এটাই আমাদের প্রতি আস্থা রেখেছে, তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে আগামী দিনের যে বারের যে কর্মকাণ্ড, যে এগিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতি, তাকে আমরা সচল রাখতে পারবো বলে তারা আমাদের উপরে আস্থা রেখেছে। আমরা সবাই সকল সদস্যকে, বারের সকল সদস্যকে আমাদের পক্ষ থেকে আমরা অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই। এর আগেও দেখা গেছে যারা চালাচ্ছে আবার বিধানসভার নির্বাচন প্রক্রিয়ার বিষয়টা তো এখান থেকে স্থির করার বিষয় নয়, সুতরাং এখান থেকে আমাদের বলাটা একেবারে অনুচিত হবে। বিধানসভার নির্বাচনে এই চিত্র গোটা রাজ্যে দেখা যাবে কি না, অবশ্যই দলের সঙ্গে যুক্ত, কিন্তু সেই সিদ্ধান্ত তো আমাদের এই স্তরে হয় না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক স্তরেই হয়। আমরা এখানে বিভিন্ন মতাবলম্বীর লোক আছি, কিন্তু আমাদের এখানে নির্বাচনটা কোনো রাজনৈতিক সিম্বলে, কোনো রাজনৈতিক দলের ভোট নয়। এখানে আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন মতাদর্শের লোক থাকলেও আমরা সবাইভাবে চাই সবাই মিলে এই বারটাকে পরিচালিত করতে। সুতরাং আমাদের এই লড়াই, রাজনৈতিক লড়াইটা থাকবে, কিন্তু আমরা এই বারে একদম অরাজনৈতিকভাবেই আমরা এই বারকে পরিচালিত করি এবং নির্বাচনে না, নিশ্চিতভাবে আমরা আশাবাদী যে আগামী দিনে আমাদের দ্বারা পরিচালিত যে বার, তাতে এই সমস্ত সমস্যাগুলো যা বিগত দিনে ছিল তা নিশ্চিতভাবে অনেক অংশেই এগুলো দূর হবে। হ্যাঁ, রাজ্যের শাসক দলের যারা এখানে প্রতিনিধিত্ব করেছিলেন তারা এই নির্বাচনে চরমভাবে পর্যদস্ত হয়েছে এবং সাধারণ মানুষ তাদেরকে হতে পারে তার কিছুটা প্রতিফলন এখানেও বারের নির্বাচনে ঘটতেই পারে। সুতরাং স্বাভাবিকভাবেই গোটা রাজ্যের পরিস্থিতি, গোটা রাজ্যের যে এই মুহূর্তের যা চেহারা, সাধারণ লয়ার যারা আমরাও তাদের একটা অংশ মনে করেছে যে সেই তার বিরোধিতা করা উচিত এবং যেভাবে আমাদের এখানে উন্নয়নের কাজ ব্যাহত হয়েছে তার বিপক্ষে দাঁড়িয়েই হয়তো সাধারণ এই আমাদের বারের সদস্যরা তারা আমাদেরকে নির্বাচিত করেছে। আমরা বিগত দিনে এখানে আমাদের মাননীয় মেয়র এবং আমাদের বারের সদস্য উনি এসেছিলেন, উনি আমাদেরকে জানিয়েছেন যে এ বিষয়ে বিগত যে বার অ্যাসোসিয়েশন তাদের যা উদ্যোগ ছিল তার পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রীর সঙ্গে তার চিঠি মাধ্যমে যোগাযোগ হয়েছে এবং এখানে বার কোর্ট বিল্ডিং নির্মাণ হবে, এই কথা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশাবাদী
এবং আমরা আশা রাখি উনি এই প্রতিশ্রুতি রাখবেন, এটাই আমাদের। এই ফলাফলের পরে কি আশাবাদী মানে মেয়র করবে বলে মনে হয়? না, কারণ 4 দিন ধরে এটা তিনি এই ভোট নিয়েও কিন্তু তাদের শাসক নির্বাচনে পরাজিত হওয়ার পরিপ্রেক্ষিতে যদি কারো সিদ্ধান্ত বদল হয় সেটা তো আমাদের কিছু বলবার নেই, কিন্তু আমরা আশাবাদী তিনি নিশ্চিতভাবে এই সিদ্ধান্ত তার একই জায়গায় থাকবে এবং তিনি পরিপূরণ করবেন।